হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডি-এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের ১২তম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে সুন্দর একটি ফটো গ্যালারি তৈরি করা যায়। তো চলুন আমরা ফটো গ্যালারি তৈরি করার আগে কেমন একটা ফটো গ্যালারি আমরা তৈরি করব সেটা একটু দেখে নিই। আমি আগেই একটা গ্যালারি তৈরি করে রাখছি। তার জন্য ওয়েব ডিজাইন ইন্ডেক্স পেজটা ওপেন করছি। দেন দেখুন আমাদের সামনে সুন্দর একটি ফটো গ্যালারি চলে আসছে। ফটো গ্যালারির প্রত্যেকটা ইমেজ এখানে আমি 4টা করে রো এবং 4টা করে কলামে ইমেজগুলো সাজিয়েছি। প্রত্যেকটা রোতে 4টা করে ইমেজ দিয়েছি আর প্রত্যেকটা কলামে 3টা করে ইমেজ রাখছি। আপনারা চাইলে এখানে রো বাড়াতে পারবেন, কলামও বাড়াতে পারবেন। এরপর এই প্রত্যেকটা ইমেজগুলো দেখুন যেন একটু ভাষা ভাষা ভাব রয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এরপর যদি আমরা কোনো একটা ইমেজের উপরে মাউস নিয়ে যাই, এখন দেখুন ইমেজটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। তো যখন আমি কোনো একটা ইমেজের উপরে মাউস নিয়ে যাচ্ছি তখন কি আসছে দেখুন, যখনই আমি মাউস ওভার করছি অর্থাৎ কোনো একটা ইমেজের উপরে মাউস নিয়ে যাচ্ছি তখন ইমেজটা একটু অস্পষ্ট হচ্ছে। আর সেখানে একটা সার্চ মতো একটা বাটন যে আমি দিয়ে দিয়েছি, একটা ইমেজ ওখানে সেট করছি। আপনারা আপনাদের মতো করে অন্য যে কোনো ইমেজ এখানে সেট করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমরা বাস্তবে একটু পরেই দেখাবো। তো দেখুন আমার কাছে অনেক সুন্দর লাগছে ফটো গ্যালারিটা। এবং গ্যালারির উপরে যে কোনো একটা ইমেজের উপরে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখনই সেখানে কিছু চেঞ্জ আসতেছে। মাউস ওভার হওয়ার সাথে সাথে ইমেজের ভিতরে একটা চেঞ্জ আসতেছে এবং সেখানে একটা ইমেজও শো করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন আপনাদেরকে সেম এই গ্যালারিটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলুন আমরা বাস্তবে চলে যাই। তো আমি এখানে আরেকটা ফোল্ডার করে রাখছি এবং এই গ্যালারিটা তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা লাগছে, index.html নামে আমি একটা ফাইল নিয়েছি। সিএসএস করার জন্য style.css নামে একটি ফাইল নিয়েছি। আর img নামে একটি ফোল্ডার নিয়েছি যেখানে আমি এই ইমেজগুলো রাখছি। ইমেজগুলো রাখার জন্য একটি ফোল্ডার নিয়েছি img নামে। তো imgর ভিতরে আমি ওই ইমেজগুলো রাখছি, 4টা ইমেজ রাখছি। আর সার্চ যে ইমেজের উপরে হভার করলে যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজটা এখানে রাখছি। তো আমরা এইটা নিয়েই ফুল এই প্রজেক্টটা, এই যে ইমেজ গ্যালারিটা আছে এই গ্যালারিটা কিভাবে তৈরি করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো আমাদের ইমেজ প্রয়োজন, ইমেজগুলো আমি img ফোল্ডারের ভিতরে ইমেজগুলো নিয়ে রাখছি। এরপর এখন ইন্ডেক্স আর style.css এই দুটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি। এরপরে index.html অর্থাৎ HTML এর জন্য যে কোডটুকু প্রয়োজন আমি আগেই লিখে রাখছি। আপনারা অবশ্যই HTML এর কোডটুকু অবশ্যই পারবেন। আমার পিছনের টিউটোরিয়ালগুলো যদি আপনারা দেখে থাকেন তো আপনারা অবশ্যই HTML এর এটার ব্যবহার সম্পর্কে আপনারা জানবেন। তো দেখুন আমি টাইটেলের ভিতরে আমি একটু কি করছি, ডক টাইপ HTML, যেহেতু HTML5 এর ট্যাগগুলো আমরা ইউজ করব সেজন্য এখানে ডক টাইপ HTML দিছি। এরপর HTML শুরু করছি, HTML শেষ করছি। এরপরে আপনার হেড শুরু করছি, হেড শেষ করছি, টাইটেল শুরু করছি, টাইটেল এইখানে শেষ করে দিছি। তারপরে বডি শুরু করে বডি শেষ করে দিছি। এখন টাইটেলের ভিতরে আমি আজকের টিউটোরিয়ালের জন্য লিখছি যে হাউ টু ক্রিয়েট এ বিউটিফুল ইমেজ গ্যালারি ইউজিং HTML অ্যান্ড CSS। দেখুন, হাউ টু ক্রিয়েট এ বিউটিফুল ইমেজ গ্যালারি ইউজিং HTML অ্যান্ড CSS। তো একটা সুন্দর ইমেজ গ্যালারি HTML এবং CSS ব্যবহার করে কিভাবে তৈরি করা যায় আপনাদেরকে আমি সেটাই দেখাবো। এরপর টাইটেলের পরে আমরা যেটা দিয়েছি একটা লিঙ্ক রিয়েল স্টাইল শিট style.css। HTML ফাইলের সাথে আমাদের যে স্টাইল ফাইলটা আছে এটি আমি এখানে লিঙ্ক করিয়ে দিয়েছি এই টুকুর মাধ্যমে। এটা আপনারা যেহেতু আগের টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়েছি এই জন্য এখানে আমি সরাসরি লিখে দিয়েছি। এরপর
আমি এর আগেই দেখাইছি আপনাদের সেকশন। তো আমার প্রত্যেকটা অংশকে আমি একটা একটা করে সেকশন করছি, অর্থাৎ এখানে প্রত্যেকটা ইমেজকে একটা একটা সেকশন ভাগে ভাগ করে নিয়েছি। অর্থাৎ আমার এখানে যতগুলো ইমেজ আছে আমার এই HTML পেজে ততগুলো সেকশন আমি রাখবো। তো প্রথম পর্যায়ে এখানে একটা সেকশন নিয়ে আমি লিখে রাখছি, এরপরে আমরা বাড়াবো, সেটা কিভাবে বাড়ালে কিভাবে কাজ করবে সেটা দেখব। তো সেকশনের ক্লাস ঘোষণা করছি গ্যালারি সেকশন নামে। এরপরে আরেকটা ডিভ নিয়েছি, কন্টেনার ডিভের ক্লাস ঘোষণা করেছি কন্টেনার। এই কন্টেনার এর ভিতরে আবার আরেকটা ডিভ নিয়েছি গ্যালারি, না যার ক্লাস ঘোষণা করছি গ্যালারি। এরপর আরেকটা ডিভ নিয়েছি যেখানে ইমেজ বক্স দিয়েছি, অর্থাৎ আমরা ইমেজের উপরে মাউস নিয়ে গেলে যে একটা বক্স মানে ইয়েটা আসতেছে, যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা আমরা এই ইমেজ বক্সের মাধ্যমে করতেছি। যে ক্লাস ঘোষণা করছি এটা ডিভ নিয়ে ইমেজ বক্স যে ক্লাসটা ঘোষণা করেছি, এই ইমেজ বক্সের মাধ্যমে আমরা এই ফুল যে চেঞ্জটা হচ্ছে সেটা করতেছি। আর তার ভিতরে আইএমজি লিঙ্কটা দিয়েছি, ইমেজটার লিঙ্কটা দিয়েছি। তারপরে আরেকটা ডিভ নিয়ে ক্লাস দিয়েছি সার্চ, অর্থাৎ এখানে যে ইমেজটা আসতেছে এই যে সার্চ, অর্থাৎ এই ইমেজটার নাম ক্লাস দিয়েছি আমরা সার্চ। তো আশা করি HTML এর যে কোডটুকু এখানে আমি লিখছি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এটার ব্যবহার আমরা দেখব। আচ্ছা, এই ব্যবস্থা যদি আমি একটু ব্রাউজ করি, দেখুন তো এখানে কিন্তু কি আসছে, তো একটা ইমেজ এখানে শো করতেছে। কারণ কি, দেখুন যে এখানে আমরা একটা ইমেজের লিঙ্ক দিয়ে দিয়েছি, যেহেতু একটা ইমেজের লিঙ্ক দিয়েছি এজন্য সেই ইমেজটা এখানে শো করতেছে, ফুল ইমেজটা শো করতেছে। এরপর আমরা এখন এই যে একটা ইমেজ এখানে শো করতেছে আমাদের HTML পেজে একটা ইমেজ দেওয়ার কারণে, এই পেজটাকে কিভাবে এমন একটা সুন্দর পেজে রূপান্তর করা যায় এখন আমি সেটাই দেখি। তো এটা করতে হলে আমাদের এখন CSS এর কাজ করতে হবে। HTML এর সেকশন এটাই শেষ। এরপর আমরা এটি জাস্ট কপি পেস্ট করব। এই যে সেকশনটা আমরা নিয়েছি এই সেকশনটাকে জাস্ট আমরা কপি পেস্ট করব, কিন্তু আমাদের এখন কাজ হচ্ছে CSS এর। তো CSS এর কাজ আমরা যেহেতু এখানে CSS কে index.html পেজে লিংক করিয়ে দিয়েছি, অর্থাৎ সরাসরি আমরা style.css এ চলে যাই। style.css এ আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে রিসেট কোড ইউজ করব, যাতে আমাদের রিসেট কোড কেন ইউজ করা হয়। আচ্ছা, আগে রিসেট কোডটা ইউজ করি। রিসেট কোডটা হচ্ছে স্টার সেকেন্ড ব্র্যাকেট মার্জিন 0 সেমিকলন প্যাডিং 0। এই যে এটাকে বলা হয় রিসেট কোড। এর দ্বারা কি হয় যে আমাদের এই পেজের যদি কোথাও উপরে বা নিচে, এই যে উপরে অথবা ডান পাশে বা বাম পাশে যদি কোনো গ্যাপ থেকে থাকে, তো সেই গ্যাপটা যাতে না দেখায়, না থাকে, গ্যাপটা যাতে সে পূরণ করে নেয়, এই জন্য এই রিসেট কোডটুকে ইউজ করতে হয়। অনেক সময় আপনারা দেখবেন যদি রিসেট কোড ইউজ না করেন তাহলে দেখবেন যে এই উপরে এখানে একটা ফাঁকা জায়গা রয়ে গেছে, যেটা আপনি ফাঁকা করতে চাননি বা ফাঁকা করতে বলেননি, কোনো মার্জিন দেননি, তারপরে এখানে ফাঁকা রয়ে গেছে। তো এটা এই সমস্যার সমাধান করার জন্য আপনারা এই রিসেট কোডটুকু CSS এ ইউজ করবেন। তো আমরা প্রথমে রিসেট কোড ইউজ করলাম। এরপরে আমরা আমাদের গ্যালারিতে যাই। দেখুন এই যে গ্যালারির ফুল উইডথ, এখানে আমি ফুল উইডথটা নিয়েছি 1000 পিক্সেল। গ্যালারি সেকশন যেহেতু ফুল কাজটা আমার হবে গ্যালারি সেকশন এবং কন্টেনার এটার ভিতরে, দেখুন গ্যালারি সেকশন এখানে শেষ হয়েছে আর কন্টেনার ডিভ এখানে শেষ হয়েছে, আর যা হয়েছে মাঝখানে ইমেজ দিয়েছি। তাহলে গ্যালারি সেকশন এর আমরা যাই, গ্যালারি সেকশন যেহেতু ক্লাস ডট গ্যালারি সেকশন, এখানে উইডথ দিয়েছি, আমরা উইডথ দিয়েছি এখানে 1000 পিক্সেল। আর কি করছি, মার্জিন 0 অটো। পেজটাকে রিলোড দিই, দেখুন কি হয়েছে, এদিক থেকে একটু বাম দিক থেকে একটু সরে আসছে। আচ্ছা, আমরা এরপরে যাই, মার্জিন 0 অটো হয়েছে। গ্যালারি সেকশনের কাজটুকু আমরা করে নিলাম। এরপরে আমাদের যেটা আছে কন্টেনারকে দিব আমরা ডট কন্টেনারের উইডথ দেবো 1000 পিক্সেল।
1000 কোথায় গেল, উইথ ডট কন্টেনার উপরে উঠে গেছে। এক 1000 পিক্সেল, পেজটাকে রিলোড দিয়ে কোনো চেঞ্জ, এরপরে আমরা যেটা দিব, দেখুন আমাদের কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না, কোনো একটা সমস্যা হয়েছে। এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করতে পারি, আমরা যদি কন্টেনারে একটু ওভারফ্লো দিয়ে দিই, ওভারফ্লো হিডেন, পেজটাকে রিলোড দিই, দেখুন কি হয়েছে, যে আমরা যেটা বলেছিলাম যে গ্যালারি সেকশন উইড হচ্ছে 1000 পিক্সেল, এর আগে কিন্তু আমাদের 1000 পিক্সেল না, ফুল পেজ নিয়ে নিচ্ছিল। আর মার্জিন 0, তার মানে উপরে নিচে 0 থাকবে, আর অটো মানে ডানে বামে সমান ফাঁকা থাকবে। তো এর আগে আমাদের সমস্যা হচ্ছিল। তো যখন আমরা কন্টেনারকেও উইড দিলাম 1000 পিক্সেল এবং ওভারফ্লো হিডেন দিলাম, দেওয়ার ফলেই আমাদের যে সমস্যাটা এতক্ষণ হচ্ছিল সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেল। তো আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়েন তো এইভাবে সমাধান করে নেবেন, ওভারফ্লো হিডেন দেওয়ার ফলে এই জাতীয় সমস্যাগুলো সলভ হয়ে যায়। তো এরপরে আমাদের যেটা আছে, তাহলে গ্যালারি সেকশনের জন্য আমাদের সিএসএস কোডটুকু লিখলাম এবং কন্টেনার সিএসএস কোডটুকু লিখলাম। এরপরে আমাদের আছে গ্যালারি, মেন গ্যালারির জন্য আমাদের কোড করতে হবে। তো মেন গ্যালারির জন্য আমরা যাই ডট গ্যালারি। এবার এটা হচ্ছে যে আমাদের এই গ্যালারিতে যে ইমেজটা আছে, এই ইমেজের উইথ হাইট কতটুকু, প্রত্যেকটা ইমেজের উইথ হাইট কতটুকু হবে। তো যেহেতু এখানে দেখুন যে 1000 ফুল উইথ হচ্ছে 1000 পিক্সেল, 1000 পিক্সেলের আমরা উইথ দিয়েছি। তো এটাকে আমি এখানে 4টা ইমেজ শো করানোর জন্য আমি এখন পার্সেন্টেজ ইউজ করব। তো যেহেতু 4টা ইমেজ ইউজ করছি, তো 4টা ইমেজের 100%কে যদি পার্সেন্টে নিয়ে আসি, তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা ইমেজের জন্য 25% করে পড়ে। কিন্তু 25% আমরা এখানে দিতে পারছি না, কারণ দেখুন আমরা প্রত্যেকটা ইমেজের মাঝে কিন্তু গ্যাপ রাখছি, যার কারণে আমরা এই 25% এখানে না দিয়ে আমরা এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমি উইথ দিয়েছি 23%, আমার উইথটা দিয়েছি আমি এখানে 23%। আরেকটা কাজ হয়েছে যে উইথের সাথে মার্জিন, দেখুন প্রত্যেকটা ডান পাশে একটা করে মার্জিন আছে, তো মার্জিন রাইট, আমাদের মার্জিন রাইট হচ্ছে 10 পিক্সেল করে নিয়েছি, 10 পিক্সেল অথবা 20 পিক্সেল, 20 পিক্সেল মনে হয়, 20 পিক্সেল দিয়েছি। পেজটাকে রিলোড দিই, উইথ 23%, মার্জিন রাইট 20 পিক্সেল। তো এটা আমরা কোনো চেঞ্জ বুঝতে পারতেছি না, অবশ্যই চেঞ্জ হয়েছে কিন্তু চেঞ্জটা কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ কি এখানে একটা ইমেজ রয়েছে, আমরা কিন্তু এই ইমেজ ধরে কোনো কাজ করি নাই, আমরা জাস্ট এখানে যে জায়গাটা আছে সেই জায়গাটার কাজ করছি, কিন্তু ইমেজের কোনো কাজ করি নাই। তো আমাদের এখানে গ্যালারি কাজটা হয়েছে, গ্যালারির ভিতরে যে ইমেজটা আছে এই ইমেজ ধরে কাজ করবে এবার। তো গ্যালারি ডট গ্যালারি ইমেজের জন্য আইএমজি, ইমেজকে ধরার জন্য সিএসএস এর সাথে ইমেজকে ধরার জন্য আমরা আইএমজিটা ইউজ করব। এখন এই যে 23%, অর্থাৎ 100%কে আমরা 4টা ইমেজ দেওয়ার জন্য 23% করলাম, এই 23% যেটুকু করছি আমার ইমেজটা এই 23%ই হবে, তাহলে আমার এই ইমেজটা কি হবে, 23%-এর 100%, উইডথ হচ্ছে 100%। এবার এই ইমেজের আমরা একটা হাইট দিয়ে দেব, আমরা ওইখানে যে হাইটটা দিয়েছি, হাইট দিয়েছি আমি 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। এখন যদি এই ইমেজটাকে পেজটাকে একটু রিলোড দিই, তো দেখুন ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে, এই সাইজের ইমেজ হয়ে গেছে, দেখছেন ইমেজটা এই সাইজের হয়ে গেছে। এরপর আমরা এখানে আরেকটা কাজ করেছি ইমেজের, সেটা হচ্ছে ইমেজের চারিপাশে একটা বর্ডার দিয়েছি, দেখুন একটা বর্ডার। তো আমি এখানে একটা বর্ডার দিয়ে দিই,
বর্ডার 5 পিক্সেল সলিড গ্রিন, ওইখানে যেটা দিয়েছে আমি এখানে সেটাই দিচ্ছি। পেজটাকে রিলোড দিই, দেখুন চারিপাশে একটা বর্ডার 5 পিক্সেলের একটা গ্রিন কালারের বর্ডার চলে আসছে। এখানে যদি একটা ইমেজ, আমরা একটা ইমেজ বাড়াই, আমাদের ইন্ডেক্স পেজে যাই, আমরা এই সেকশনটাকে, সেকশনের ভিতরে কাজ হবে, কন্টেনারের ভিতরে কাজ হবে, তাহলে বাড়বে কি গ্যালারি, গ্যালারি অংশটা বাড়বে। আরেকটা ইমেজ, একটা ইমেজে ইউজ করতেছি আপাতত। আচ্ছা, এখানে আমি আরেকটা ইমেজ দিই, দেখি ইমেজে কি নাম দিয়েছি, দ্বিতীয় ইমেজ, ইমেজ 2, ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 2 দিলাম, যেহেতু আমাদের এখানে ইমেজ 2 নামে একটা ইমেজ রয়েছে, ইমেজ 2 দিলাম। পেজে যাই, পেজটাকে রিলোড দেন, তো এখানে কি হয়েছে দেখি, ইমেজ আসছে। তো কি হওয়ার কথা ছিল, যে ইমেজটা পাশাপাশি হওয়ার কথা ছিল, কিন্তু পাশাপাশি না হয়ে ইমেজটা নিচে চলে আসছে। তো এটার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এই গ্যালারির ফ্লট দিয়ে দেব। এখানে গ্যালারির ফ্লট আমরা উইথ দিয়ে, ফ্লট ফ্লট লেফট করব। গ্যালারির ভিতরে ইমেজ, তাই জন্য গ্যালারিকে ফ্লট লেফট করলাম। কি হয় দেখুন, দেখুন পাশাপাশি চলে গেছে। তো এখন আমরা যেহেতু 4টা ইমেজ নিয়েছি, তো আমি 4টা ইমেজ এখানে দিয়ে দিই। তাহলে এখানে 3 আমার ইমেজ রয়েছে, ইমেজ 3, ইমেজ 4, তাহলে ইমেজ 3 দিলাম, ইমেজ 4 দিলাম। পেজটাকে সেভ দিই, দেন রিলোড দিই, দেখুন 4টে ইমেজ চলে আসছে। তো আমরা এখানে আরও যে 3টা রো করছি, তো জাস্ট এই ইমেজগুলো যেহেতু আপনি উইথ ফিক্স করে দিয়েছেন, এখন যদি আপনি ইমেজ আরও বাড়ান তো সেটা নিচেই চলে আসবে অটোমেটিক। তো আপনি এটাকে আরও বাড়ান, 1 2 3 4, পেজটাকে রিলোড দেন, সেভ দিয়ে দেখুন নিচে চলে আসছে। এবারে যদি আপনি আবার আরও একটা রো করতে চান, জাস্ট এই যে ইমেজ গ্যালারি এই অংশটুকুই আপনি কপি পেস্ট করেন, আরও 4টা দেন, 1 2 3 4, পেজটাকে সেভ দিয়ে পেজটাকে রিলোড দেন। দেখুন আমাদের কিন্তু সুন্দর গ্যালারি যেটা আমরা করতে চেয়েছিলাম সেটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমাদের গ্যালারিটা চলে আসছে। আপনারা আপনাদের মতো করে এভাবে সুন্দর গ্যালারি করতে পারবেন। এরপরে আমাদের যে কাজটি আছে সেটি হচ্ছে, দেখুন যে এইখানে ইমেজটা একটা ভাষা ভাষা ভাব রয়েছে ইমেজে, আমাদের এইখানে কিন্তু এখনো সেই ভাষা ভাষা ভাবটা আসে নাই। তো এই ভাষা ভাষা ভাবটা আমরা কিভাবে দিতে পারি, যে কোনো ইমেজের ক্ষেত্রে, যে কোনো অপশনকে, যে কোনো ডিপকে, যে কোনো সেকশনকে যদি ভাষা ভাষা ভাব নিয়ে আসতে চাই, তাহলে আমরা যে কোডটুকু লিখবো সেটা হচ্ছে, ইমেজের ভিতরে যে আমরা এখানে লিখবো, সিএসএস এ যাই, এই যে গ্যালারি ইমেজ, আমরা ইমেজকে উঠাতে চাই, তাহলে ইমেজের এখানে আমরা দিব বক্স শ্যাডো, বক্স SHADOW, বক্স শ্যাডো আমরা এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল। এরপরে আমরা একটা কালার দিয়েছি, এখানে যে কালারটা দেওয়া হয়েছে সেই কালারের কোড হচ্ছে 696B06, শেষ করে দিলাম সেমিকোলন দিয়ে। দেখুন তাহলে ভাসানোর জন্য আমরা বক্স শ্যাডো 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল দিয়ে একটা কালার কোড দিয়ে দিয়েছি। পেজটাকে এবার রিলোড দিই, তো দেখুন ইমেজটা কিন্তু একটা ভাসমান চলে আসছে আমাদের এখানে। যেমন দেখুন এখানে যে ভাসমানটা, এখানে দেখলে কোনায় তাকালে বোঝা যাচ্ছে এখানে, তো সেম ভাবে এখানেও দেখুন যে প্রত্যেকটা ইমেজ একটা ভাসমান অবস্থান চলে আসছে। এরপর আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে ইমেজটা একটা আরেকটার সাথে যেন লেগে গেছে, এই ডান পাশে এখানে একটা গ্যাপ আছে, বাট এই উপরে উপরে একটা আরেকটা ইমেজের সাথে লেগে গেছে, এই জন্য আমরা একটা মার্জিন টপ দিয়ে দেব। আমরা এখানে দিয়ে দিই মার্জিন টপ 10 পিক্সেল, সেভ দেন, পেজটাকে রিলোড দেন, তো দেখুন টপে একটা জায়গা চলে আসছে, একটা ফাঁকা জায়গা চলে আসছে। তো আমরা আমাদের ইমেজটা মোটামুটি একটা গ্যালারি তৈরি হয়ে গেছে আমাদের, হওয়ার আগ পর্যন্ত, ইমেজের উপরে মাউস নিয়ে যাওয়ার আগ পর্যন্ত যে গ্যালারিটা আমাদের দেখতে পাচ্ছি
সেই গ্যালারিটা কিন্তু আমাদের অটোমেটিক তৈরি হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটি হচ্ছে যে ইমেজের উপরে যখন হভার হচ্ছে তখন এই যে একটা জলছাপ মতো একটা ছায়া মতো আসতেছে আর একটা ইমেজ শো করতেছে। এই কাজটা কিভাবে করা হয় এই কাজটা এখন আমি আপনাদেরকে দেখাই। তো এটার জন্য আমরা চলে যাই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইমেজ বক্স নিয়ে। দেখুন আমরা একটা ইমেজ বক্স নিয়েছি। ইমেজ বক্স ক্লাস নিয়ে আমরা কাজ করব। এটাকে আমি কপি করলাম, কপি করে CSS এ যাই এবং সবার শেষে ইমেজ বক্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন আমরা দিই ইমেজ বক্সের পজিশনটাকে আমরা রিলেটেড করে দিই। পজিশন দিয়ে দেব রিলেটিভ আর কি, রিলেটেড না, পজিশন দিয়ে দেব রিলেটিভ ইমেজ বক্সের। এরপর ইমেজ বক্সের ভিতরে তো এই ইমেজটা, যেটা গ্যালারির ভিতরে যে ইমেজ বক্সের ভিতরে তো সেই ইমেজটাই। এখন সেই ইমেজ বক্সের ভিতরে যে ইমেজটা রয়েছে সেটা নিয়ে কাজ করি। ডট ইমেজ বক্সের ভিতরে img এটা নিয়ে কাজ করব। অর্থাৎ গ্যালারির ভিতরেও যে ইমেজ ছিল ইমেজ বক্সের ভিতরেও কিন্তু সেই সেম ইমেজ, এটাকে আমরা ডিসপ্লে ব্লক দিয়ে দেব। ডিসপ্লে BLOCK ডিসপ্লে ব্লক। এরপর আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত আমরা যদি সেভ দিই দেখি আমাদের কোনো চেঞ্জ হয়েছে কিনা। পেজটাকে রিলোড দিই এবং এখানে হবার অবস্থায় গেলে কিছু হচ্ছে না। পেজটাকে রিলোড দিই, দেখুন মাউস নিয়ে গেলেও কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ আমাদের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এরপরে যাই আমরা HTML পেজে যাই। দেখুন তো ইমেজ বক্স নিয়ে কাজ করলাম, ইমেজকে নিলাম। এরপরে যেটা আমাদের মেন জিনিস হবার হলে যেটা আসবে সেটা হচ্ছে সার্চ। তাহলে এই সার্চটা নিয়ে আমরা কাজ করি। সার্চ ক্লাস নিলাম। এরপর এখন আমরা দিব পজিশন অ্যাবসোলিউট with 100%, height 100%, height 100%। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব, যেটা আমরা ওইখানে দিয়েছি সেটা এখানে ইউজ করব। ব্যাকগ্রাউন্ড RGBA, যেহেতু RGBA কালার আমরা ওইখানে ইউজ করেছি সেই জন্য এখানে আমরা RGBA কালারটা দিব। প্রথমে হচ্ছে আমাদের 0,0,0,0.4। এরপরে আমাদের কি হবে সেটা হচ্ছে যে আমরা যে সার্চ একটা ইমেজ আসতেছে, এই যে সার্চ একটা ইমেজ আসতেছে, এই ইমেজের লিঙ্কটা এখানে দিয়ে দেব। এই যে ইমেজ সার্চ নামের img ফোল্ডারের ভিতরে এই যে ইমেজটা আছে আমরা এখানে সেই ইমেজটা দিয়ে দেব। সেই ইমেজটা এখানে শো করানোর জন্য আমরা যেটা লিখব URL ফার্স্ট ব্র্যাকেট ডাবল সেমি কোটেশন আর কি, সিঙ্গেল কোটেশন, এরপরে img ফোল্ডারের ভিতরে যেটা আমরা কপি করে নিয়ে আসলাম search.png, এটাকে আমরা দিয়ে দিলাম। এরপর সেটা করব যে ইমেজটা কোথায় থাকবে। আমরা তো একটা ইমেজ নিয়ে আসলাম, পেজটাকে একটু সেভ দিই দেখি কোনো চেঞ্জ হয়েছে কিনা। এখনো কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা এরপরে যে ইমেজটা আমরা এখানে দিলাম সেই ইমেজটা কোথায় আসবে, ইমেজের উপরে সার্চ যে ইমেজটা আমরা এখন শো করালাম যে img search.png, এটা কোথায় শো করবে, সেন্টারে। এখানে আমরা দিয়ে দেব সেন্টার নো রিপিট।
আর এই যে ইমেজটা আছে, ইমেজটাকে ডিসপ্লে নান করে দেব, ডিসপ্লে নান। আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা কোথায়, সেকেন্ড ব্র্যাকেট। তো আমাদের সার্চের কাজটা করলাম। এরপরে আমরা যেটা দিব সেটি হচ্ছে যে এই যে কাজটা, অর্থাৎ ইমেজের উপরে হবার হলেই তো কাজটা হবে, কিন্তু আমরা কিন্তু এখন হবারের কোনো কোড লিখে নাই। এজন্য এখন আমরা হবার হবে কার উপরে, ইমেজ বক্সের উপরে। ইমেজ বক্সের উপরে যখন হবার হবে, ইমেজ বক্স বলতে ফুল ইমেজটাকে, ইমেজের উপরে যখন হবার হবে তখন শো করবে কি, এই যে সার্চ দিয়ে আমরা যে কাজটুকু করলাম এই কাজটা শো হবে, অর্থাৎ সার্চটা শো হবে ডট সার্চ। এ হবে কি ডিসপ্লে ব্লক, BLOCK, ডিসপ্লে ব্লক। সেভ দিলাম। তো এখন যদি আমরা যাই পেজটাকে রিলোড দিই, তো আমাদের যে চেঞ্জটা হচ্ছে সেটা পিছনে চলে যাচ্ছে। পিছনে যাচ্ছে কেন, দেখুন আমাদের কিন্তু হবার হচ্ছে, তো হবারটা ইমেজের পিছনে চলে যাচ্ছে। এটার জন্য আমরা কি করতে পারি, তো আমরা একটু যাই। তো এই যে সার্চটা আসতেছে, তো আমরা এখানে যদি আর একটু কিছু লিখি, সেটা লেফট 0, যেহেতু নিচে চলে যাচ্ছে তো আমরা লেফটে দিয়ে দিলাম 0। এরপরে আমাদের টপ 0, টপও 0 করে দিলাম, লেফট 0 টপ 0। পেজটাকে সেভ দিলাম, রিলোড দিলাম। এরপরে দেখুন চলে আসছে। আমাদের মাউসের উপরে যখন আমরা হভার করছি তখন কিন্তু আমাদের এই যে ইমেজটাও চলে আসছে, আর এখানে যেমনভাবে মাউসের কাজটা হচ্ছিল সেম কাজটা কিন্তু এখানেও হচ্ছে, দেখছেন। তো আমরা যে কাজটি করতে চেয়েছিলাম, আপনাদের দেখাতে চেয়েছিলাম, ফুল কাজটি কিন্তু এখন কমপ্লিট। সুন্দর একটি ইমেজ গ্যালারি এবং ইমেজ গ্যালারিকে ভাসমান রাখা, এরপর ইমেজ গ্যালারির উপরে মাউস নিয়ে গেলে যে একটু জলছক মতো আসা এবং একটা ইমেজ শো করা, সম্পূর্ণ কাজটা কিন্তু আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করে ফেলেছি। তো আশা করি আপনারাও যদি সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন তো অবশ্যই আপনারাও এই গ্যালারিটি তৈরি করতে পারবেন। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় তো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা দ্রুত সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।